নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 11ই আগস্ট 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: শাসক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ইন্ডিয়া জোটের, তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল কলকাতা, বার এসর জমজমাট লড়াই, তেলেঙ্গানার রাজ্যপালকে নাগরিক সংবর্ধনা, মেধা তালিকায় নাম প্রকাশের দাবি, সরকারি উদাসীনতায় পানীয় জল থেকে বঞ্চিত গিরিবাসী, ঢাকায় আওয়ামী লীগের তুমুল বিক্ষোভ। বন্ধুরা, এখন আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব, সেই হেডলাইনটির নাম হলো ঢাকায় আওয়ামী লীগের তুমুল বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কাতালিয়াপাড়ায় মাথায় কাপনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম, কোথালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, সহসভাপতি মুজিবুর রহমান আহলাদার, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক HM ওহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, সহসভাপতি নজরুল ইসলাম হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মেহেদি হাসান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খন্দ খন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। বেলা 11টায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল 9টার মধ্যে উপজেলা পরিষদের মাঠসহ আশেপাশের এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। এই সময় গোপালগঞ্জ পৈসারহাট সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে। বেলা 11টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। এ সময় উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ মনোবল হারাবেন না। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।